তো আজকে আমরা ডায়াগোনাল স্কেলে ডিসকাশন করব। এখানে যে কোয়েশ্চেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্র এ ভার্নিয়ার স্কেল টু রিড 33.72 ইঞ্চ when 9 small main scale division is equal to 10 vernier scale division আর লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ইজ 0.2 ইঞ্চ। এখানে অনেকগুলো নতুন শব্দ আমরা শুনতে পাচ্ছি। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর হচ্ছে মেন স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন, লিস্ট কাউন্ট, এইসব নতুন কিছু শব্দ আমরা শুনছি। তো আমরা যে স্কেল আমরা নর্মালি দেখে থাকি সেটা আমাদের মেন স্কেল বলা হয়, মূল স্কেল। মূল স্কেলের ন্যূনতম যে মান সেটাকে আমরা বলি লিস্ট কাউন্ট। দ্য লোয়েস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন অ্যাকিউরেটলি ইজ নোন অ্যাজ লিস্ট কাউন্ট। নিখুঁতভাবে এবং সঠিকভাবে যে ন্যূনতম মানটি স্কেল থেকে অনুধাবন করা যায় তাকে লিস্ট কাউন্ট বলা হয়। যেরকম তোরা যে স্কেলটা ব্যবহার করিস সেটা কি থাকে, একদিকে সেন্টিমিটার একদিকে ইঞ্চি। তো যে স্কেলটা ইউজ করি সেটাতে কি মার্ক করা আছে, 0.1 সেন্টিমিটার। এটা হচ্ছে ন্যূনতম দাগ দেওয়া আছে যেটা আমরা নিখুঁতভাবে মাপতে পারবো। আর ইঞ্চির পার্টটাতেও দেওয়া আছে 0.1 ইঞ্চ। তাহলে লিস্ট কাউন্ট মানে হচ্ছে সঠিকভাবে যে মেন স্কেলটার মান আমরা মাপতে পারছি সেটাকেই আমরা লিস্ট কাউন্ট করি। সেটা যে কোনো স্কেলেরই লিস্ট কাউন্ট হতে পারে। আর ভার্নিয়ার স্কেল হলো এমন একটা স্কেল যেটা মেন স্কেলের সাথে অ্যাটাচ করতে হয়। ভার্নিয়ার স্কেল কখনো নিরপেক্ষ স্কেল নয়। এইচএসে তোরা যদি স্কুলে ব্যারোমিটার দেখে থাকিস তাহলে ব্যারোমিটারের সঙ্গে ওপর দিকে একটা ছোট্ট স্কেল লাগানো থাকে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এই ভার্নিয়ার স্কেলটা কখনোই এককভাবে কাজ করতে পারে না। ভার্নিয়ার স্কেল সবসময় মেন স্কেলের সঙ্গে অ্যাটাচ করা থাকে। কি করে, এই মেন স্কেলের রিডিংটাকে আরেকটু পারফেক্টলি বাড়াতে পারে। যেমন ধর আমরা মেন স্কেল থেকে যদি 1.5 পড়তে পারি, তারপরের মাপটা কত পড়তে পারি, 1.6। এবার যদি আমার 1.53, 1.54 এরকম মান আমাকে পড়তে হয় তাহলে আমাদের ভার্নিয়ার স্কেল হেল্প করে। তো ভার্নিয়ার স্কেল নর্মালি কি করে, মেন স্কেলের যতগুলো ডিভিশন আছে তার সঙ্গে একটা রেশিওতে কাজ করে। যেরকম কি হয়, নর্মালি আমরা দেখি 9 মেন স্কেলের সঙ্গে 10 ভার্নিয়ার স্কেল ম্যাচ করছে, বা 19 মেন স্কেলের সাথে 20 ভার্নিয়ার ম্যাচ করছে। তার মানে আমার যতগুলো ভার্নিয়ার স্কেলের সংখ্যার ডিভিশন তার থেকে এক ঘর কম মেন স্কেলের সাথে ম্যাচ করবে। তার মানে কি দেখাতে চাইছি, আমি 9 ঘর মেন স্কেলকে 10 ঘরে বিভক্ত করছি, তার মানে আরও নিখুঁত করছি। মানে 0.9 ইঞ্চি যদি আমার মেন স্কেলে থাকে সেইটাকে 10 ভাগ করছি, মানে এক একটা ক্ষুদ্রতম ভাগ তখন হয়ে যাচ্ছে 0.09। 0.01 জায়গায় 0.09 হচ্ছে, মানে 0.1 জায়গায় তখন 0.09 দিয়ে আমরা ভাবতে পারছি। তাহলে এই টাইপের ভার্নিয়ারকে আমরা বলি পজিটিভ ভার্নিয়ার। যে ভার্নিয়ার মেন স্কেলের ভাগকে আরো ছোট করে ভাগ করতে সাহায্য করে তাকে আমরা বলছি পজিটিভ ভার্নিয়ার। এইবার এই যেটা উদাহরণ দেওয়া রয়েছে 9 মেন স্কেল সমান 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার যদি এটা উল্টো হতো, 10 মেন স্কেল ডিভিশন সমান 9 ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে কি হচ্ছে, ভার্নিয়ার কি করছে, মেন স্কেলের ডিভিশনটাকে ছোট করাচ্ছে, একটু বড় করে দেখাচ্ছে। এই টাইপের ভার্নিয়ারকে আমরা তখন বলি নেগেটিভ ভার্নিয়ার বা রেট্রোগ্রেড ভার্নিয়ার। এখানে মাপটা বড় হয়ে যায়, এখানে নিখুঁত করে ছোট ছোট করে মাপ আমরা নিতে পারি না। তো অঙ্কটা কি বলছে, আমাদের এই অঙ্কটা করার জন্য আমরা আগের যা যা অঙ্ক করি তাতে আমাদের আরএফ লাগছিল। তো আরএফ ছাড়া কোনো অঙ্ক হচ্ছিল, দেখ এখানে এই প্রশ্নে কোনো আরএফ নেই, কোনো আরএফ নেই। এখানে একটা জিনিস আমাদের নির্ণয় করতে হবে যেটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি, ছোট করে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা বাংলায় ভার্নিয়ার স্থিরাঙ্ক। তো সেটা কি করে বার করি আমরা, কি লাগবে, মেন স্কেলের লিস্ট কাউন্ট লাগবে আর ভার্নিয়ার ডিভিশনের সংখ্যা লাগবে। যেমন এই অঙ্কটিতে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, যেটা ছোট হাতের ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে 0.2 ইঞ্চি। আর কতগুলো ভার্নিয়ার ডিভিশন আছে আমাদের ছোট হাতের এন দিয়ে হয়, হচ্ছে 10। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি করে বেরোবে, ছোট হাতের ডি বাই ছোট হাতের এন। তাহলে 0.2 ইঞ্চ বাই 10 ইঞ্চ হচ্ছে 0.02 ইঞ্চ। টোটাল রিডিং
আমি তো প্রথমেই বললাম লিস্ট কাউন্ট কি, ন্যূনতম যে মানটা অনুধাবন করা যায়, মেন স্কেলের ন্যূনতম মান, মানে এখানে যে মেন স্কেলটা দিয়ে হিসেব করা হচ্ছে তার ন্যূনতম মান হচ্ছে 0.2 ইঞ্চি। লিস্ট কাউন্ট হচ্ছে ন্যূনতম মান। তাহলে ডি বাই এন 0.2 ইঞ্চি বাই 10, কত ভার্নিয়ার কনস্ট্যান্ট এলো আমার? 0.02। এবার আমাকে কি পড়তে বলেছে? 33.72 ইঞ্চি। তাহলে আমাদের মেন স্কেলে ন্যূনতম মান কত বলা হয়েছে? 0.2। তাহলে আমি কি পড়তে পারি? 0-র পর 0.2, 0.4, 0.6, 0.8, তারপরে 1, 1.2, 1.3 এরকম করে করে পড়তে পারি। তাহলে 33.7-এ যদি আমি যাই তাহলে আমরা ন্যূনতম কত অবধি যেতে পারবো? 33.0, 33.2, 33.4, 33.6, তারপরের মানটা হয়ে যাবে 33.8। তাহলে আমরা মেন স্কেল থেকে কতটা পড়তে পারছি? 33.6। আবার বলছি, যেহেতু এখানে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল 0.2 ইঞ্চি, ন্যূনতম আমরা মিনিমাম যে ভ্যালুটা আমরা মেন স্কেল থেকে পড়তে পারবো সেটা হচ্ছে 0.2। তো 0.2, 0.4, 0.6 এরকম করে করে যাচ্ছে। তাহলে 33.72 রিডিং নিতে গেলে আমরা মেন স্কেল থেকে কত দূর পড়তে পারবো? 33.4 হবে, 33.6 হবে, 33.8 হবে। তো আমাকে 33.7 পড়তে বলেছে, 72। তাহলে আমরা মেন স্কেল থেকে কতটা পড়তে পারবো? 33.6। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলকে কতটা রিডিং পড়ে দিতে হবে আমাকে? আমরা মেন স্কেল থেকে 33.6 ইঞ্চি পড়তে পেরেছি। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং কি করে বেরোবে? ভার্নিয়ার স্কেল রিডিং ইজ ইকুয়াল টু টোটাল রিডিং মাইনাস মেন স্কেল রিডিং। টোটাল রিডিং কত? 33.72। মেন স্কেল রিডিং কত? 33.60। তো 33.72 মাইনাস 33.60 করলে কত পড়ে থাকে? 0.12 ইঞ্চ। তাহলে মোট যে রিডিং আমাকে পড়তে দিয়েছে তার থেকে যদি আমরা মেন স্কেল রিডিংটাকে বিয়োগ দিয়ে দিই তাহলে যেটুকু রিডিং পড়ে থাকে সেটাই হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিংয়ে পড়ার জন্য। ঠিক আছে? তাহলে এই যে ভার্নিয়ার স্কেল রিডিংটা আমরা পড়ব, তাহলে এটা ভার্নিয়ারের কত নম্বর দাগে ম্যাচ করবে? আমাদের যে ভার্নিয়ারটা রয়েছে সেই ভার্নিয়ারটা তো 10টা ভাগ আছে। তাহলে এটার সূত্রটা কি? পয়েন্ট অফ কোইন্সিডেন্স অফ ভার্নিয়ার স্কেল উইথ মেন স্কেল। ভার্নিয়ার স্কেলের কততম দাগ মূল স্কেলের সাথে ম্যাচ করবে সেটা কি করে বার করব? ভার্নিয়ার স্কেল রিডিং 0.12 ইঞ্চ ভাজিত ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে? ভার্নিয়ার স্কেল রিডিং বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই অঙ্কটাতে ভার্নিয়ার স্কেল রিডিং কত? 0.12 ইঞ্চ, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.02 ইঞ্চ। তাহলে 0.12 আর 0.02-কে কাটাকুটি করলে কত উত্তর আসে? 6। ঠিক আছে? তাহলে 6। তাহলে 6 হচ্ছে আমাদের পয়েন্ট অফ কোইন্সিডেন্স অফ ভার্নিয়ার স্কেল উইথ মেইন স্কেল। তাহলে CC2 থিওরিটিক্যাল পোর্শনে যদি কোনো অঙ্ক করতে দেয় তাহলে এতটুকুই ক্যালকুলেশন দেখাতে হবে। তাহলে আমাদের লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল থাকবে, ভার্নিয়ার ডিভিশনের সংখ্যা থাকবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বার করব, টোটাল রিডিং কতটা পড়তে দিয়েছে সেটা দেখব, মেন স্কেলে কত দূর পড়তে পারছি দেখব, ভার্নিয়ার স্কেল রিডিংটা নির্ণয় করব, মোট রিডিং থেকে মেন স্কেল রিডিংটা বিয়োগ করলে যে মানটা পড়ে থাকে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। এবার ভার্নিয়ারের কত নম্বর দাগটা মূল স্কেলের সাথে কোয়েনসাইড করবে বা ম্যাচ করবে সেটা কিভাবে বার করছি? ভার্নিয়ার স্কেল রিডিং ডিভাইডেড বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 6 এলো সেটা এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে? এইবার আমরা যদি ড্রয়িংয়ের পার্টটাতে যাই তাহলে ড্রয়িংয়ের পার্টটাতে গেলে আমরা একটা নির্দিষ্ট লেন্থ আঁকতে পারি। এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, এখানে ভার্নিয়ার স্কেলকে আমাদের ন্যূনতম কতটা আঁকতেই হবে, কারণ 9-10 ভার্নিয়ার আমাদের, তো তাহলে 9-10 ভার্নিয়ার মানে 9টা মেন স্কেল ডিভিশন যদি আমাকে করতে হয় তাহলে 1.8 ইঞ্চি। ঠিক আছে? 1.8 ইঞ্চি, কেননা আমাদের 9টা মেন স্কেল ডিভিশন 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশনের সঙ্গে সমান। এটাই তো অঙ্কে বলা রয়েছে। অঙ্কতে কি বলা রয়েছে? 9টা মেন স্কেল ডিভিশন সমান 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমাকে 9টা মেন স্কেল ডিভিশনকেই 10 ভাগ করে দেখাতে হবে।
তাহলে আমাদের মেন স্কেলের এক একটা ক্ষুদ্রতম মানে দূরত্ব কত 0.2, তাহলে নটার দূরত্ব কত হবে 1.8, তাহলে আমার ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য কত হবে 1.8 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এখানে একটা 1.8 ইঞ্চির একটা লাইন এঁকে নেব, দিয়ে এটাকে 10 ভাগ করব। তাহলে এদিকে আমি 2 ইঞ্চি কেন করেছি, কারণ 2 ইঞ্চিকে তুই নিজে ম্যানুয়ালি 10 ভাগ করে নিতে পারবি। 0.2, 0.4, 0.6, 0.8, 1, 1.2, 1.4, 1.6, 1.82 করে নিয়ে আমরা 1.8 ইঞ্চিকে 10 ভাগ করে নিলাম। ঠিক আছে, 1.8 ইঞ্চি হচ্ছে মেন স্কেল ডিভিশনের মোট দৈর্ঘ্য, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 10টা, তার মানে 2 ইঞ্চি। তাহলে আলটিমেটলি আমরা কি করছি, মেন স্কেল ডিভিশন যে 1.8 ইঞ্চিটাকে আমরা 10টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা করা হলো। এইবার আমার তো কোশ্চেনে বলেছে 33.72 ইঞ্চ, আমরা নিশ্চয়ই খাতাতে 33 ইঞ্চি আঁকতে পারবো না, অত বড় পাতা জুড়ে জুড়ে তো আঁকবো না। তাহলে কিরকম ভাবে এঁকেছি দেখ, এখানে যে স্কেলটা আঁকা হয়েছে সেই স্কেলটাতে 0-র পর 0.2, 0.4, 0.6, 0.8, 1 নর্মাল স্কেল বসিয়ে, ইঞ্চি স্কেল বসিয়ে 0.2 অন্তর অন্তর গ্যাপ দেবো, গ্যাপ দিয়ে এটা আসবে। তারপরে এটা আবার 0.2 করলাম, দিয়ে এখানে দেখ স্কেলটা ভেঙে দিলাম, ব্রেক করে দিলাম, ব্রেক করে দিয়ে আবার 33 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে 33, 33, 33.2, 33.4, 33.6, 33.8, 34 এরকম করে করে কিছুটা নিয়ে গেলাম, আর এখানে কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে শেষ করে দিলাম। তার কারণ যতটা দূর পর্যন্ত আমাদের ভার্নিয়ারটা যেতে হবে করে নিয়ে তার থেকে একটু বাড়িয়ে দিয়ে আমরা ক্লোজ করে দেবো। তার কারণ এটা অসীম স্কেল তো আমাদের আঁকার দরকার নেই, আমার যতটুকু জায়গা ততটুকু আমাকে ড্রয়িং করে দেখাতে হবে। তাহলে আমরা অঙ্ক থেকে কি বুঝেছি, 33.6 হচ্ছে আমাদের মেন স্কেল ডিভিশন। তাহলে 33.2, 33.4, 33.6, তাহলে ভার্নিয়ারের জিরোটা 33.6 আর 33.8 এর মাঝে আসবে, তার কারণ আমার মানটা হচ্ছে 33.72। এইবার এই যে এখানে 1.8 ইঞ্চির যে দাগটাকে আমরা 10 ভাগ করলাম, এই জায়গাটাতে একটা কাগজ ধরব, একটা স্ট্রিপ অফ পেপার, যেরকম ওই তোরা 11-12 টোপোশিটের কাজ করার সময় ওই যে কনিক্যাল হিল বা স্কার্পমেন্ট এগুলো ড্রয়িং করার সময় কাগজ ধরে এখানে করেছিস, বা জিওলজিক্যাল ম্যাপের কাজ করছিস সেখানে আইদার স্ট্রিপ অফ পেপার করছিস, এই জায়গাটাতে ধরে নিয়ে কোথায় কন্টুর কেটেছে সেই জায়গাগুলোকে নিচ্ছিস। তো সেই রকমই এইখানে এই যে মাপটা, এইটা একটা টোটাল একটা কাগজে ফুটকিগুলো দিয়ে নেব, দিয়ে আমরা ওই কাগজটাকে 33.6 এর পর ধরব। এমনভাবে আমাকে ওই কাগজটাকে একটুখানি ডান দিক বাঁ দিকে একটু অ্যাডজাস্ট করতে হবে যাতে জিরোটা 33.6 এবং 33.8 এর মাঝে থাকে, এবং ওই যে আমাদের 6 নম্বরটা পয়েন্ট অফ কোইন্সিডেন্স ছিল, সেই 6 নম্বর পয়েন্ট অফ কোইন্সিডেন্সটা যেন ম্যাচ করে মেন স্কেলের যে কোনো একটা দাগের সাথে। আমি আবার বলছি, স্কেলটাকে এমনভাবে, এই যে স্কেলটা আমরা আঁকলাম এখানে, এখানে যে 1.8 ইঞ্চিটাকে 10 ভাগ করলাম, এইটাকে আমরা কাগজে তুলব, কাগজে ফুটকিগুলো দিয়ে ওই কাগজটা 33.6 এর পর থেকে ধরব, যে এমনভাবে রাখবো যাতে 33.6 আর 8 এর মাঝেই থাকে, ডান দিক বাঁ দিকটা শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে সরবে। এবং তার সাথে সাথে আমাকে এটাও দেখতে হবে যে 6 নম্বর দাগটা মেন স্কেলের যে কোনো একটা দাগের সাথে ম্যাচ করছে কিনা। যে জায়গাতে আমাদের এই 6 নম্বর দাগটা ম্যাচ করবে এবং তার সাথে সাথে ভার্নিয়ারের জিরোটাও 33.6 এবং 33.8 এর মাঝামাঝি স্থানে অবস্থান করবে, তখন আমরা ওইখানে ওই কাগজটাকে ফিক্স করে নেব। ফিক্স করে নিয়ে এই যে অলরেডি মেন স্কেলটা আমার ড্রয়িং করা আছে সেখানে এখানে একটা করে ফুটকি দিয়ে দেবো, ফুটকি 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 সব দিয়ে দেবো। ফুটকিগুলো দিয়ে দেওয়ার পর কাগজটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে এরকমভাবে স্কেলটা ড্র করে দেবো। প্রথম দাগটা 0, তারপরেরটা 1, 2, 3, 4, 5, 6টা যেহেতু আমাদের পয়েন্ট অফ কোইন্সিডেন্স, এইটাকে টেনে বড় করে 6 লিখে গোল পাকিয়ে অ্যারো দিয়ে আমরা লেবেল করব পয়েন্ট অফ কোইন্সিডেন্স। তাহলে আমার এখানে এটা ম্যাচ হয়ে যাবে। তাহলে এই 6 নম্বর দাগটা মেন স্কেলের যে কোনো দাগের সাথেই ম্যাচ করবে, কিন্তু জিরোটা
33.6 এর পর থাকবে, 33.8 এর আগে থাকবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, তবে ড্রয়িংটা আসবে। ঠিক আছে, মানে এই যদি ফেয়ার শিটে তোলার জন্য করতে লাগে, সেই কারণেই ডেসক্রিপশনটা দেওয়া। পরীক্ষাতে তো ড্রয়িং আসছে না, পরীক্ষাতে তো ভাইবা আর থিওরি পেপারটাতেও ড্রয়িং করতে দেবে। ঠিক আছে, এই জন্য এটা নিয়ে খুব মাথা ভারী করার দরকার নেই। বোঝাটা গেল কি না সেইটুকুনিই দেয়, যে আমরা এখানে এই ভার্নিয়ার স্কেলটা এমনভাবে ড্র করব, আমাকে দুটো কন্ডিশন মেনটেন করতে হবে, যে মেন স্কেল রিডিং যতদূর পড়তে পেরেছি তারপরে জিরোটা থাকবে, এবং তারপরের মেন স্কেল রিডিংয়ের আগে যেন থাকে। এই 6 নম্বর দাগটা ম্যাচ করতে গিয়ে জিরোটা যেখানে খুশি চলে গেলে চলবে। দুটো জিনিস আমাকে দেখতে হবে, যে পয়েন্ট অফ কোইন্সিডেন্স যেখানে আছে সেই পয়েন্ট অফ কোইন্সিডেন্সটা ম্যাচ করতে হবে মেন স্কেলের যে কোনো দাগের সাথে, এবং তার সাথে সাথেই এই ভার্নিয়ার স্কেলের যে জিরোটা যেন এখানেই থাকে, মেন স্কেলের রিডিং যেখানে আসে তার পরপরই যেন থাকে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কারোর কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার কর, তাহলে আমি পরের অঙ্কটাতে যাই। হ্যাঁ, হ্যাঁ, 33.70 যে ড্রয়িং করে দেখানো হয়েছে অ্যারো দিয়ে, জিরোর দাগ অবধি। হ্যাঁ, এই জিরোটা থেকে মেন স্কেলের জিরো থেকে ভার্নিয়ার স্কেলের জিরোর দাগ পর্যন্ত অ্যারোটা দেব। আর যেহেতু আমরা মাঝখানে স্কেলটাকে দেখ ব্রেক করেছি, তাই জন্য এই ডিস্টেন্সটা যখন ড্রয়িং হবে মাঝখানেও একটা ব্রেক চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কিছু? তাহলে আমরা পরেরটাতে যাই। পরের যে অঙ্কটা আছে আমাদের, সেটা দেওয়া হয়েছে ডিগ্রি মিনিটের। ড্র এ ভার্নিয়ার স্কেল টু রিড 41 ডিগ্রি 37 মিনিট when 19 small main scale division is equal to 20 small vernier scale division and least count of main scale is 20 minute। ঠিক আছে, এখানে ডিগ্রি মিনিটের অঙ্ক দিয়েছে, তোরা সামনের বার ওই সার্ভের যন্ত্রপাতি করার কথা, তো সেখানে এই ভার্নিয়ার স্কেল থিওডোলাইটের মধ্যে থাকবে। যাই হোক, তো এখানে প্রথম দিকটা তো একই, লিস্ট কাউন্ট অফ মেন স্কেল হচ্ছে 20 মিনিট, ভার্নিয়ার ডিভিশনের সংখ্যা হচ্ছে 20, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি বেরোবে, ডি বাই এন, 20 মিনিট বাই 2, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, 1 মিনিট। ঠিক আছে, মোট রিডিং কত পড়তে দিয়েছে, 41 ডিগ্রি 37 মিনিট। আমাদের মেন স্কেলের ন্যূনতম মান কত, লিস্ট কাউন্ট কত, 20 মিনিট, তাহলে 20 মিনিটের পর আসবে 40 মিনিট, 40 মিনিটের পর তো 60 মিনিট হয় না, 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে আমাদের ন্যূনতম মান আমরা কতটা পড়তে পারবো, 41 ডিগ্রি 20 মিনিট, কারণ 20-র পরে আসবে 40, 40-র পর আসবে 42 ডিগ্রি, তাই তো? তো 41 ডিগ্রি 20 মিনিট হচ্ছে আমাদের মেন স্কেল রিডিং, আমরা ন্যূনতম মেন স্কেল থেকে অতটুকুই পড়তে পারি। ভার্নিয়ার স্কেল রিডিংটা কি হবে তাহলে, টোটাল রিডিং যা এলো আমার 41 ডিগ্রি 37 মিনিট মাইনাস 41 ডিগ্রি 20 মিনিট, তাহলে 41 মাইনাস করলে 0, 37 থেকে 20 মাইনাস করলে 17 মিনিট, তাহলে 17 মিনিট হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে পয়েন্ট অফ কোইন্সিডেন্স কত হবে ভার্নিয়ার স্কেলের সাথে মেন স্কেলের, 17 মিনিট বাই 1 মিনিট, তাহলে 17, এখানে পয়েন্ট অফ কোইন্সিডেন্স হচ্ছে 17। ঠিক আছে, এতটা হচ্ছে আমাদের অঙ্কের পার্ট, নতুন কিচ্ছু নয়, আগেরটা আমরা ইঞ্চি দিয়ে করেছি, এটা আমরা ডিগ্রি মিনিট করছি, আর কিছু। কিন্তু ড্রয়িং এর জন্য আমরা ডিগ্রি মিনিট তো আঁকতে পারি না, আঁকতে শিখেছি কি সেন্টিমিটার দিয়ে আঁকা যায়, ইঞ্চি দিয়ে আঁকা যায়, কিন্তু ডিগ্রি দিয়ে কি করে আঁকবো, ডিগ্রি তো ড্রয়িং করা ইউনিট নয়। তাহলে আমাকে ধরতে হবে, আমাদের এখানে লিস্ট কাউন্ট কত, 20 মিনিট, তাহলে আমরা কি ধরছি, লেট 20 মিনিট ইজ ইকুয়াল টু 0.1 ইঞ্চি ফর ড্রয়িং।
আমরা 20 মিনিটের যে মেজারমেন্টটা ডিগ্রির, সেটা আমরা 0.1 ইঞ্চি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে 19টা মেন স্কেল ডিভিশন হচ্ছে 1.9 ইঞ্চি ড্র করতে হবে, কারণ আমার ভার্নিয়ার স্কেলের মোট দৈর্ঘ্য 1.9 ইঞ্চ হবে। ওটাকে আমাকে 20টা ভাগ করতে হবে। তাহলে আমি এদিকে 1.9 ইঞ্চি আঁকলাম আর এদিকে 2 ইঞ্চি আঁকলাম। তাহলে 1.9 ইঞ্চিটাকে 20 ভাগ করতে হবে। 19-20 ভার্নিয়ার যেহেতু, এটা 20 ভাগ করা হলো, 20 ভাগ করে নেওয়া হলো। 20 ভাগ করে নিয়ে এবার ড্রয়িংটা সেই একই টাইপের। এখানে দেখ ডিগ্রি যেহেতু, তাহলে আমরা কি ধরেছি 1.1 ইঞ্চ সমান 20 মিনিট। তাহলে 0 ডিগ্রির পর কি আসবে? 20 মিনিট, 40 মিনিট 1 ডিগ্রি, আবার 20 মিনিট, 40 মিনিট 2 ডিগ্রি, এরকম করে করে যাবে। দিয়ে আমরা আবার এখানে 40, 41-এ এলাম। এবারে মেন স্কেলে কতটা করা যাবে? 41 ডিগ্রি 20 মিনিট। ভার্নিয়ার স্কেলের 17 নম্বর দাগটা ম্যাচ করছে। তাহলে এখানে সিমিলারলি আমরা এখানে আবার একটা কাগজ ধরে নিয়ে 0 থেকে 20 যে মার্কিংগুলো আছে সেটা করে নেব। করে নিয়ে এই পেপারটাকে আবার এদিকে এমনভাবে ধরবো যাতে আমাদের মেন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে এই 17 নম্বর ভাগটা ম্যাচ করে, এবং তার সাথে সাথে এই 0 দাগটা যেন 41 ডিগ্রি 20 মিনিটের বেশি আর 41 ডিগ্রি 40 মিনিটের কম জায়গায় থাকে। ঠিক আছে? আর ভিসি কথাটা এখানে লিখতে হবে, যেরকম আগের অঙ্কগুলোতে আমরা আরএফ কথাটা লিখছিলাম, এখানে ভিসি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভিসি লিখতেই হবে। একটা জিনিস খেয়াল করে দেখ, যত মানটা বেশি হচ্ছে, মানে দেখ 41 ডিগ্রি 37 মিনিট মানে কি? প্রায় 41 ডিগ্রি, প্রায় 41 ডিগ্রি 40 মিনিটের কাছে মানতো। তাহলে দেখ ভার্নিয়ারের 0টা প্রায় 41 ডিগ্রি 40-এর কাছাকাছি গেছে, গেছে তো। আগের অঙ্কটার যে ড্রয়িংটা, সেখানেও আমাদের ছিল 33.72, তাহলে এটাও দেখ 33.6, 33.8। তাহলে 33.7 মানে মোটামুটি 33.6 আর 8-এর মাঝের থেকে একটু বেশি, কারণ 7.2 বলেছে। তাহলে দেখ এটা কিন্তু একদম 33.8-এর কাছে আসেনি। এইভাবেই কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় স্কেলটা, যদি কেউ সঠিকভাবে ড্রয়িং করে। যদি সঠিকভাবে না ড্রয়িং করে তাহলে কিন্তু খুব মুশকিল। যতগুলো স্কেল আমরা করলাম তার মধ্যে সব থেকে মানে নিখুঁতভাবে করতে হয় এই ভার্নিয়ার স্কেল। ক্যালকুলেশন কম, কিন্তু এই ড্রয়িংটাও মেন স্কেলের সোজা হয়ে যাবে, কিন্তু এই ভার্নিয়ার স্কেলের ম্যাচিংটা তুই যদি এখানে ঠিক করে ভাগটা না করিস, তাহলে এই ভার্নিয়ার স্কেলের ম্যাচিংটা কিন্তু কখনো ম্যাচ করবে না, খুব প্রবলেম তৈরি করে দেবে। ঠিক আছে? এখানে ক্যালকুলেশন কম, আঁকার সুবিধা, অ্যাপারেন্টলি দেখতে সুবিধা, কিন্তু এই ভার্নিয়ার স্কেলটাকে এখানে অ্যাডজাস্ট করে ড্র করাটা কিন্তু প্র্যাকটিস সাপেক্ষ ব্যাপার। যাই হোক, তোরা তো বেঁচে গেলি ড্রয়িংয়ের হাত থেকে। তো যাই হোক, তাহলে দু ধরনের অঙ্ক, একটা নর্মাল সেন্টিমিটার ইঞ্চিতে থাকতে পারে, আর আরেকটা হচ্ছে ডিগ্রিতে থাকতে পারে। ঠিক আছে? এই দুটো টাইপের অঙ্ক প্র্যাকটিস করলেই যে কোনো একটা অঙ্ক আসতে পারে। ঠিক আছে? তো ডিগ্রি মিনিটের অঙ্ক হলে শুধুমাত্র আমাদের ড্রয়িংয়ের জন্য আমাকে এই ইঞ্চি ধরে এগোতে হবে, আদারওয়াইজ অঙ্কের জন্য কিন্তু কিছু নতুনত্ব নেই। সেই লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন, ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করব, মোট রিডিংটা দেখব, সেখানে মেন স্কেল রিডিংটা কত অবধি নিতে পারছি দেখব, ভার্নিয়ার স্কেল রিডিং কী করে নির্ণয় করছি, মোট রিডিং থেকে মেন স্কেল রিডিংটাকে বিয়োগ দিয়ে করব, সেখান থেকে আমরা পয়েন্ট অফ কোইন্সিডেন্সটা নির্ণয় করব। ঠিক আছে? তারপরে আমরা যেহেতু ডিগ্রি বা মিনিট এটা আমরা মাপতে পারি না, পরিমাপ করতে পারি না, সেই কারণে আমরা ইঞ্চি ধরে কাজ করছি। এবার বলতেই পারি স্যার ইঞ্চি কেন সেন্টিমিটার দিয়ে করব? 0.1 ইঞ্চি আর 0.1 সেন্টিমিটার কোনটা বেশি বড় হবে? নিশ্চয়ই 0.1 ইঞ্চ। 0.1 ইঞ্চে আঁকলে ডায়াগ্রামটা খুব ক্লিন আসে, নইলে তুই সেন্টিমিটারে করতেই পারিস, তাহলে 0.2 সেন্টিমিটার ধরে কাজ করতে হবে। ঠিক আছে? নইলে 0.1 সেন্টিমিটার ড্রয়িং করলে একদম এত ঘিঞ্জি হয়ে যাবে, তুই কিছু লিখতে পারবি না, ওভারল্যাপ করে যেতে পারে। সেই কারণে আমরা 0.1 ইঞ্চি ধরে কাজ করছি। যে কোনো কিছুতে ইঞ্চি দিয়ে কাজ করলে, এমনকি ম্যাপ প্রজেকশানেও তুই যদি ইঞ্চি ধরে কাজ করিস সেন্টিমিটার না করে, সেটাও কিন্তু আরও ক্লিন ছবি আসে, পরিষ্কার ছবি আসে। ঠিক আছে? যেহেতু মাপটা একটু বড় থাকে। ভুল কিছু না, নিখুঁতভাবে করতে পারলে সবই ঠিক হতে পারে। কেউ যদি সেন্টিমিটারে 0.1 সেন্টিমিটার দিয়েও যদি অ্যাকিউরেট কাজ করে, সবই ঠিক, কোনো ভুল নেই। রিপ্রেজেন্টেশনটা কারেক্ট হতে হবে, অঙ্কটা সঠিক হতে হবে। এই হচ্ছে না? তো এই ডিগ্রির অঙ্কটা থেকে কারোর কিছু যদি জিজ্ঞাসা থাকে কর।
আচ্ছা, তাহলে এই দুটো অঙ্ক ভার্নিয়ার স্কেলে বাকি ছিল, আমি বলে দিলাম। আর নেক্সট যে ক্লাসেসগুলো থাকবে সেখানে আমি আমার প্র্যাকটিক্যালের যে পোর্শনসগুলো আছে, থিওরিক্যাল পোর্শনগুলো তো ডিটেলসে আলোচনা হয়েই গেছে। প্র্যাকটিক্যাল পোর্শনের এই স্কেলের পার্টগুলো থেকে যে থিওরিটিক্যাল আর কিছু যে প্রশ্ন হতে পারে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে নেব মানডে। ঠিক আছে, যদিও মানডে থেকে সেমিস্টার 3 এক্সাম শুরু হচ্ছে, যদি না আমার অন্য কোনো কাজ আমি আটকে পড়ি, আমি মানডেতে যেরকম শিডিউল টাইমে ক্লাস আছে সেই শিডিউল টাইমে ক্লাসটা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, সেদিনকে আমরা এই স্কেলের যে চ্যাপ্টার থেকে যে অন্যান্য থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স হতে পারে, অ্যাডভান্টেজেস অফ স্কেল, ডিসঅ্যাডভান্টেজেস অফ স্কেল, বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেন্সগুলো হয়, যেটা প্রথম দিকে আলোচনা করেছিলাম, এমনি নর্মাল স্কেলগুলো আলোচনা করেছিলাম, এই ভার্নিয়ার আর কি যেন বলে ডায়াগোনাল কিছুটা আমি বলেছি, বা স্পেসিফিক্যালি আমি মানডেতে বলবো। ঠিক আছে।